डीजे बापी प्रेजेंटेशन। जय राधे जय राधे श्याम जय राधे हरि बोल हरे कृष्ण जय राधे श्याम जय राधे राधे जय राधे राधे श्याम राधे श्याम जय राधे 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 जय राधे जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम। দন্তে তৃণধরি আমারে কিনিয়ালহ বলো গৌর হরি প্রাণগৌর হে নিতাই হে প্রাণগৌর হে নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল যার প্রেম
প্রেমে জগত জুড়া নিতাই জীবন ধান আমার গৌর মনতা নিতাই জীবন ধন আমার গৌর মনতা নিতাই জীবন ধান আমার গৌর মনতা নিতাই জীবন ধন আমার গৌর মনতা নিতাই পদ কমল কোটি চন্দ্র শশী তল যার প্রেমে জগত জুড়া নিতাই জীবন ধান আমার গৌর মন প্রাণ নিতাই জীবন ধন আমার গৌর মনতা নিতাই জীবন ধান আমার গৌর মন প্রাণ নিতাই জীবন ধন আমার গৌর মনতা হেন নিতাই বিনয় রাধা কৃষ্ণ নাহি পা তাই দিন করি ধরণী তার পা নিতায়ের চরণ সত্য আর সবই অনিত্য দৃঢ় করি ধরণী তায়ের পা নিতাই জীবন ধান আমার গৌর মন প্রাণ নিতাই জীবন ধন আমার গৌর মনতা নিতাই জীবন ধান আমার গৌর মন প্রাণ নিতাই জীবন ধন আমার গৌর মনতা ভজন তাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজন তাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম बोल हरि
বল নিতাই গৌর হরি বল বল হরি 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 বল নিতাই গৌর হরি বল তাই গৌর রাধেশ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জপ 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 হরে কৃষ্ণ হরে রাম শ্রী গুরু নিতাই গৌর সীতারাম। কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর। হরি 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 হরি
জনিতে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল জয় রাধে জয় জয় রাধে জয় রাধেশ্যাম আরেকটু বাড়া জনিতাই জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম জনিতাই 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 জয় গৌর জয় মহাপ্রভু জয় জয় রাধে জয় রাধে জয় রাধেশ্যাম রাধেশ্যাম জনিতাই 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 হরে কৃষ্ণ হরি বল জয় জয় রাধে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরি বল জয় রাধে জয় জয় রাধেশ্যাম রাধেশ্যাম গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे हरे गोपाल हरे केशव माधव श्याम हरे गोविंद गोविंद गोपाला 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 मुरली माधव श्याम हरे जय प्रभु दीन दयाल हरे जय मुरली माधव श्याम हरे जय प्रभु दीन दयाल हरे मुरली माधव श्याम हरे जय प्रभु दीन दयाल हरे मुरली माधव श्याम हरे जय प्रभु दीन दयाल हरे जय कृष्ण हरे गोविंद हरे
प्रभु दीनो दयाल हरे। जय जय कृष्ण हरे गोविंद हरे केशव माधव श्याम हरे। गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे। गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे। जय राधे राधे कृष्ण हरे कुंज बिहारी श्याम हरे। जय राधे राधे कृष्ण हरे कुंज बिहारी श्याम हरे। जय राधे राधे कृष्ण हरे कुंज बिहारी श्याम हरे। जय राधे राधे कृष्ण हरे जय कुंज बिहारी श्याम हरे। जय सर्वेश्वर हे परमेश्वर जोगेश्वर श्री कृष्ण हरे। जय परमेश्वर हे सर्वेश्वर जोगेश्वर श्री कृष्ण हरे। हे परमेश्वर हे सर्वेश्वर जोगेश्वर श्री कृष्ण हरे। हे परमेश्वर सर्वेश्वर जोगेश्वर श्री कृष्ण हरे। गोविंद गोविंद गोपाला गोविंद गोविंद गोपाला। 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 गोविंद हरे गोपाल हरे केशव माधव श्याम हरे। 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 हे कृष्ण করুণা সে
গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে বঞ্ছা কল্পতরু ভ্রষ্ট कृपा सिंधु एव च पतितानं पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে तप्तो काञ्चने गौरङ्गिनि राणे वृन्दावनेश्वरी विश्वभानु सुतं देवी तं नमामि हरिप्रिये गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে गोविंद हरे गोपाल हरे
হরে কৃষ্ণ হরি বল হরি বল। জয় রাধেশ্যাম জয় রাধে বিভাবটা একটু জয় নিতাই জয় নিতাই জয় জয় রাধে জয় রাধেশ্যাম রাধেশ্যাম। জয় জয় রাধে হরে কৃষ্ণ হরি বল রাধেশ্যাম রাধেশ্যাম। গিরি ধারি গোপাল ব্রজ গোপাল অগয় অপরূপ লীলা তব তরুণোত্তম গিরি ধারি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তব তরুণোত্তম গিরি ধারি নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল হরি বল। হবে শাখার কাছে তুমি চির নিরূপ আর শ্রীরাধা হৃদয় প্রেমের কৃপা বিশাখা কাছে তুমি অগাছির নিরূপ আর শ্রীরাধা হৃদয় প্রেমের কৃপা অবগীতাই সারথি তুমি যাদব রাখা গীতাই সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণোত্তম গিরি ধারি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তব তরুণোত্তম গিরি ধারি গোপাল। উলুধ্বনি বাইরে উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল। ও গিরি ধারিরা অপরূপ লীলা তব করুণতমা অপরূপ লীলা তব তরুণোত্তম অপরূপ লীলা তব করুণতমা অপরূপ লীলা তব তরুণোত্তম অপরূপ লীলা তব করুণতমা
হরে কৃষ্ণ হরি বল। সমবেত আমার সকল কৃষ্ণ অনুরাগী, সকল গৌর অনুরাগী ভক্তমণ্ডলী, আমার মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবার চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। বহু দূর দূর থেকে আগত, অনাগত, দুরাগত, বহিরাগত সকল শহরস্থ, নগরস্থ, গ্রামস্থ সকল সাধু বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজকে সামনে ও মাইরা, এই বাচ্চাগুলো একটু শান্ত করতে হবে আপনাদের। হরি হরি বল, জয় রাধে। তো হে ভক্তমণ্ডলী, আজ আমরা একত্রিত হয়েছি ভগবানের অপ্রাকৃত লীলা আস্বাদন করব। কারণ এই কলি যুগে হরির নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে একমাত্র মুক্তির উপায় যেটা হলো সেটা কি কি গো মাইরা? এই হরির নাম। তাই আসুন আমরা একত্রিত হয়েছি হরি কথা আস্বাদন করব। তবে হে ভক্তমণ্ডলী, প্রথমেই বলে রাখি, এই যে আপনারা বসেছেন কীর্তন আস্বাদনে, কীর্তন শুনতে বসেছেন, শুনতে বড় সহজ, কিন্তু হরি কথা বলা বা বর্ণনা করা এত সহজ কথা নয় বাবা। তিনি যদি কৃপা করেন, কৃপা করে যদি ভক্তের জিহ্বা হতে কথা রূপে ঝরে পড়েন, তবে হয় মধুময় গৌর কথা, মধুময় কৃষ্ণ কথা। তাই আপনারা আশীর্বাদ করবেন, কৃপা করবেন। এই কৃষ্ণ কথা বলতে গিয়ে, হরি কথা বলতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান জ্ঞানী, নিজের ঘরের একটি ছোট্ট মেয়ে মনে করে বাবা, নিজ নিজ ভগিনী মনে করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, তৎসহ আমার প্রণাম গ্রহণ করবেন। জয় রাধে। হে ভক্তমণ্ডলী, আজকে দেখুন আমরা যে লীলাই শ্রবণ করি না কেন, সবার আগে কিন্তু আমাদের যিনি সংকীর্তনের পিতা এবং মাতা, তিনি কে না? যিনি কলির ভগবান। ও মায়েরা, কলির ভগবানের নাম কি গো? কি নাম? হ্যাঁ, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। কৃষ্ণ, তাই তো? কি নাম গো? গৌর হরি। বাহ, খুব সুন্দর। কারণ এই প্রশ্নের উত্তর বাবা অনেকেই ভুল দেয়। যদি প্রশ্ন করা যায় যে কলির ভগবান কে, অনেকেই বলে আমার কৃষ্ণ গোপাল। হরি হরি। তো লক্ষ্য করুন, চার যুগে ভগবান এসেছেন, চার যুগে এসেছেন নতুন নতুন ভাবে, আলাদা আলাদা নামে এসেছেন, তাই না? কেমন? তো কলির ভগবান যিনি, তিনি হলেন পতিত পাবন আবার সে গৌর সুন্দর। হরি বল। যিনি সংকীর্তনের পিতা এবং মাতা, যিনি গৌরাঙ্গ সুন্দর, যার চরণ আশ্রয় না করলে কৃষ্ণ পাওয়া যায় না। তাই যে লীলাই শ্রবণ করি না কেন, আমাদের আগেই গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। গৌরাঙ্গ সুন্দরীর ওই রাঙা রাঙা যুগল চরণ আমাদেরকে আশ্রয় করতে হবে। এই চলুন আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আজকের লীলার বিষয়বস্তু হলো নিত্যানন্দ মিলন। ভগয়ারে हरे कृष्ण हरि बोल, जय राधे, जय राधे, जय राधेश्याम, राधेश्याम। ओ गया रे ओ अरे मोरो आ रे
হোয়ারে গোরার মনেতে মরি মরি ভাবনে ধি আমার গৌর হরি আরে মো আরে মোর নিতাই গৌর হরি হরি বল হরি বল আরে আজি বেরা ওই না পুরা মেরে ভাবে বিভ হলো আহামরি আরে ও আমার গোরা আহারে গোরায় আমার কে না ভাবে কি না ভাবে মরি আরে আমার গোরা দে আজি পুরা বেরা ও পুরা বেরে ভাবে বিভ হলো রে আহামরি আরে আমার গোরা আহারে গোরায় আমার কে না ভাবে কি না ভাবে উদয় আহাবরি আরে আমার গোরা দে আজি পুরা বেরা ও পুরা বেরে ভাবে বিভ হলো রে আহামরি আরে আমার গোরা ও কি হাই রে ও কি মরি রে পুরবের ভাবে ও কি হাই রে ও কি মরি রে পুরবের ভাবে ও কি হাই রে ও কি মরি রে পুরবের ভাবে ও কি হাই রে ও কি হাই রে ও কি মরি রে পুরবের ভাবে
আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমাভরি ছবি সুন্দরায় সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। চৈতন্য চন্দ্রায় নমো হরি হরি বল হরি বল যে রাধে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আবার গৌরাঙ্গ সুন্দর। হে ভক্তমণ্ডলী, আজকে লক্ষ্য করুন সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ যিনি দাপরে ছিলেন কৃষ্ণ, বলে একা কৃষ্ণ নয়, দাপরের রাধা আর কৃষ্ণ ওই দুটি দেহের মিলিত বিগ্রহ এই কলিকালে হয়ে এলেন কে? আমার গৌরাঙ্গ সুন্দর, যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। সেই ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কলিকালে এসেছেন মাগো। কেন? এই জীবের উদ্ধারের লাগে তিনি স্বয়ং ভগবান হয়ে নেমে এলেন ভক্ত হয়ে, আর জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছে যে তোমরা নাম করো, নাম ছাড়া কলি জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি হরি বল হরি বল। তাহলে হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মাইরা, আপনারা বলুন মাইরা, যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান তিনি কি বলছে জানেন? তিনি ভক্ত হতে চাইলেন, তিনি ভক্ত হতে চাইলেন, বললেন আমি ভক্ত হব, আমি তোমাদের মতো ভক্ত হব, আমি ভক্ত হই নয়নে জলে কেঁদে কেঁদে তোমাদের মতো করে ডাকতে চাই, তোমরা আমায় বলো না গো কেমন করে, কোন উপায়ে আমি ভক্ত হতে পারবো? হরি হরি বল জয় রাধে। ও মাইরা এদিকে, ওই পেছন দিকের মাইরা এদিকে এদিকে, হরি বল। একটু আস্তে মাইরা, একটু আস্তে, শান্ত হয়ে বসতে হবে, এত কথা বললে হবে না। তো লক্ষ্য করুন, আজকে যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান তিনি ভক্ত হয়ে এলেন, বললেন আমি ভক্ত হতে চাই, আমি ভক্ত হব। কেন জানো? কোন ভক্ত যদি দুফোঁটা নয়নে জলে কেঁদে কেঁদে আমায় ডাকে, বলে আমি যেখানেই থাকি না কেন বারে বারে ছুটে এসেছি, যেখানেই থাকি না কেন। ভক্তের ডাকে এমন কি আছে গো, এমন কি আছে? জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল। তাহলে লক্ষ্য করুন, যিনি ভগবান তিনি নেমে এলেন কলিকালে, কলিকালের মাটিতেই কলির জীবের দাঁড়ে দাঁড়ে কলির জীবের উদ্ধারের লাগি। আমি ভক্ত হতে চাই। তবে মাইরা, আমরাও তো সবাই ভগবানকে ভালোবাসি, কি আপনারা বাসেন না? বাসেন তো? আর ওদিকের মাইরা যারা গল্প করছে, বলি ভগবানকে ভালোবাসেন তো? একটু আস্তে। আচ্ছা, যারা যারা ভগবানকে ভালোবাসেন না একটু হাত তুলবেন, হাত তুলুন। হ্যাঁ, বাহ বাহ, হরি হরি। এই যে মন দিয়ে শুনছি, তাই না? তো জানি ওদিক থেকে হাতটা উঠবে, এটা আমি জানি, কারণ নিজেদের মধ্যে গল্প করলে যে কীর্তনিয়া কি বলছে সেটা তো মন দিয়ে শোনা যাবে না, শুধু এটুকুই শুনবো যে কীর্তনিয়া হাত তুলতে বলেছে। হরি হরি। তা আমি বললাম যারা ভগবানকে ভালোবাসেন না হাত তুলুন। হরি বল। তো যারা হাত তুললেন কি ভেবে হাত তুললেন? ভগবানকে ভালোবাসেন না বলে হাত তুললেন। হরি বল। এই জন্য হরিবাসরে বসে মন দিয়ে আস্বাদন করতে হয়। বলে আমরা সবাই ভগবানকে ভালোবাসি, ভালোবাসি তো? বলে ভালো না বাসলে ছুটে এসেছি।
আমরা সবাই ভগবানকে ভালোবাসি। আচ্ছা আপনারা বলুন তো মাইরা, ভালো তো সবাই বাসি, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসি কয়জন? সত্যি কি আমরা ভগবানকে ভালোবাসতে পেরেছি বাবা? সত্যি কি আমরা ভগবানকে ভালোবাসি? ভালোবাসি না? আমরা ভগবানকে ভালোবাসি নিজেদের স্বার্থের জন্য, নিজেদের চাহিদা পূরণ করবার জন্য ভগবানকে ভালোবাসছি, কিন্তু এটা যে প্রকৃত ভালোবাসা নয়। বলে এটা যে প্রকৃত ভালোবাসা নয় মা। আমরা ভগবানকে ভালোবাসি, আমাদের সংসারে বলে অভাব করেছে ভগবানকে ডাকবো। মেয়ের বিয়ে দিতে পারছি না ভগবানকে ডাকছি, ছেলে চাকরি পাচ্ছে না ভগবানকে ডাকছি, তাহলে ঠেলায় পড়ে ভগবানকে ডাকছি, দরকারে ভগবানকে ডাকছি। যখন সুখী থাকি তখন ভগবানের কথা মনে পড়ে না মা, যখন সংসার মাঝে দুঃখ আসে তখনই ভগবানের কথা মনে পড়ে। হরি বল। তাই এটা প্রকৃত ভালোবাসা নয়। তাই আজকে লক্ষ্য করুন, মহাভারতে অর্জুনের কথা আপনারা প্রায় সকলেই শুনেছেন। অর্জুন, আজকে মাইরা ওই বাচ্চাগুলো একটু শান্ত করতে হবে। বলে মহাভারতে অর্জুন তিনি কত বড় ভক্ত দেখুন বাবা। বলে এত বড় ভক্ত না হলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কিনা অর্জুনের রথের সারথি। হ্যাঁ, এত বড় ভক্ত, বলে এত বড় ভক্ত না হলে তার রথের সারথি ভগবান স্বয়ং নিজে। তাহলে কত বড় ভক্ত দেখো, কিন্তু এত বড় ভক্ত হয়েও ভগবানকে চিনতে পারেননি মা, ভগবানের চরণ চিনতে পারেননি। লক্ষ্য করুন বাবা। হরি হরি বল জয় রাধে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর অর্জুন বলছে, ওহি শাখা, ওহি মাধব, আমি পাপ করেছি, আমি বড় পাপ করেছি গো। ভগবান বলছে, অর্জুন কি পাপ করেছো? কি হয়েছে? বলে কেন? ওহি মাধব তুমি কি জানো না আমি কি পাপ করেছি? তুমি জানো না? বলে কি পাপ করেছো নিজ বদনে বলো। বলে এত যুদ্ধ বিগ্রহ হলো তারপরে তুমি প্রশ্ন করছো? ও সখা, তুমি এই প্রশ্ন এখনো তুমি করবে যে আমি কি পাপ করেছি? ওই কুরুক্ষেত্রের মাঠে আমারই জন্য কত প্রাণ হারা হলো, আমারই জন্য কত নারী বিধবা হলো, আমারই কারণে কত মা তার সন্তান হারা হলো। তাহলে আমি পাপ করেছি? এত যে জীব হত্যা হয়েছে, তাহলে আমি পাপ করেছি? মাধব একটা কাজ করো মাধব, আমাকে একটু সঙ্গে করে গঙ্গা স্নানে নিয়ে চলো না, আমি গঙ্গায় ডুব দেব। হরি বল হরি বল। ও মাইনা, আচ্ছা বলুন তো গঙ্গা স্নান করলে কি হয়? কি হয় গো? ঠান্ডা লাগে? কি হয়? পাপ তাপ দূরীভূত হয়ে যায়। বাহ। তখন অর্জুন বলছে আমি পাপ করেছি, তা পাপ খণ্ডন করতে কোথায় যাব? না চলো আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে চলো। কিন্তু হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মাইরা, যেখানে ভগবান নিজেই বলেছেন, ভগবান নিজেই বললেন সবার পাপ আমি খণ্ডন করব, সেই ভগবানের কথায় বিশ্বাস আমাদের নাই। আস্তে মায়েরা সামনে খুব চঞ্চল হয়ে যাচ্ছেন, এত চঞ্চল হলে হবে না, একটু শান্ত হয়ে বসতে হবে। বলে একটু গল্প করে নেবেন, একটু সময় দেব। এ তো বাজার বসেছে গো, একটু শান্ত হতে হবে। জানি সময়টা, এই সময়টা মধ্যাহ্নকাল তো একটু সেবা নেবার সময় হয়ে গেছে, বুঝতে পারছি, কিন্তু তবু আপনাদেরকে ধৈর্য ধরে বসতে হবে। যাদের সেবা নেওয়ার হবে আপনারা ধীরে ধীরে উঠবেন, কিন্তু কেউ কথা বলবেন না, কেমন? একটু শান্ত হয়ে বসুন। তো আজকে লক্ষ্য করুন, ভগবান বলেছেন সর্ব পাপেভ্য, সবার পাপ আমি খণ্ডন করব। সেখানে আমরা গ্যারান্টি পাচ্ছি না,
ভগবানের কথায় গ্যারেন্টি নাই। তাই অর্জুন চলেছে কোথায়? গঙ্গা স্নানে। বলে আমি গঙ্গা স্নানে যাব, গঙ্গায় গিয়ে নিজেকে শুদ্ধ করব। ভগবান মৃদু হাসলেন বাবা, আর ওই হাসিটাই হলো মায়া। ভগবান বলেন বেশ, তবে তাই হোক, চলো চলো তোমায় নিয়ে যাই গঙ্গা স্নানে। এই বলে বাবা ভগবান আমার রথে করে অর্জুনকে নিয়ে চলেছে গঙ্গা স্নানে। চলে চলে অর্জুন, এত করে যখন আশা করেছো তুমি গঙ্গা স্নানে যাবে, তবে আর বিলম্ব কেন? গঙ্গা স্নানে নিয়ে চলেছে রথে করে। পথ চলতে 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 অর্জুন বলে উঠলো, ওই শাখা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই তো দেখা যায়, ওই তো সম্মুখেই গঙ্গা, আর তোমায় যেতে হবে না, এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করো, রথে বসে অপেক্ষা করো, আমি গঙ্গায় যাব, খুব বেশি দেরি করবো না, 3টে ডুব দেবো, চলে আসো। এই বলে বাবা ওই অর্জুন ভগবানকে রথের মধ্যে বসিয়ে অপেক্ষা করে ছুটতে ছুটতে গিয়ে ওই গঙ্গার ঘাটে গিয়ে সবে মাত্র গঙ্গার জলে নেমে ডুব দিতে যাবে কি হঠাৎ লক্ষ্য পড়েছে, মাকে দেখছে, দেখছে গঙ্গার জলে ওই ঘাটের সম্মুখে জলের মধ্যে একটা মরা ভাসতে ভাসতে যাচ্ছে। মরা মরা ভাসতে ভাসতে যাচ্ছে। যেই না মরাটা দেখেছে, অর্জুন মনে মনে ভাবলো, আছি ছি 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 ছি, এই সময় মরাটা ভাসতে হলো, হ্যাঁ আমি স্নান করবো আর এই সময় মরাটা এখানে ভাসতে হলো। মনে একটু ঘৃণা হলো, পচা গলা মরা ভেসে ভেসে যাচ্ছে, ঘৃণা হওয়া স্বাভাবিক, তাই না? তা লক্ষ্য করুন, ওই মরাটাকে দেখে অর্জুন মনে মনে ভাবছে, যাক আমি এখন যদি অন্য ঘাটে স্নান করতে যাই তাহলে তো আমার দেরি হয়ে যাবে, একটা কাজ করি, ওই মরাটা তো ভেসে ভেসে যাচ্ছে, একটু ভেসে যখন দূরে চলে যাবে আমি তখন না হয় স্নান করব, ততক্ষণ আমি একটু মুখটা ঘুরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকি, অপেক্ষা করি। এই বলে অর্জুন কি করেছে মাইরা, ওই মুখটা ঘুরিয়ে উল্টো দিকে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, আর মরাটা ভেসে ভেসে যাচ্ছে, আর ভগবান রয়েছেন সেই রথের উপর বসে, কারণ অর্জুন ভগবানকে রথের উপর অপেক্ষা করিয়ে গঙ্গা স্নানে এসেছেন। এখন লক্ষ্য করবেন বাবা, এখন ভগবান যা কিছু করে সবকিছু রিমোটের মাধ্যমে হয়ে যায়, তাই না? নিজের হাতে কিছু করতে হয় বাবা, বলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বলে হাতে কিছু করতে হয় না। আর এখন তো আমাদের উন্নত যুগ, আমরাও কিছু কিছু কাজ রিমোটের মাধ্যমে করি। হরি হরি বল, হরি বল, জয় রাধে। এখন লক্ষ্য করুন, ভগবান রথের মধ্যে বসে আছে, কিন্তু ওই গঙ্গার ঘাটে দুটো শ্রীগালকে পাঠিয়েছে, দুটো শ্রীগালকে পাঠিয়েছে, একটা বড় শ্রীগাল একটা ছোট শ্রীগাল। এখন ওই দুটো শ্রীগালে বলা বলি করছে, ও দাদা, ছোট শ্রীগালটা বলছে, ও দাদা খুব খিদে পেয়েছে। আপনাদেরও তাই না? আমার খুব খিদে পেয়েছে না? হরি হরি, জয় রাধে, জয় রাধে। এখন ছোট শ্রীগালটা বলছে, খিদে পেয়েছে, বলে 3 দিন ধরে কিছু খাইনি। বড় শ্রীগালটা বলছে, হ্যাঁ রে ভাই, সত্যি কার মুখ দেখে যে 3 দিন হচ্ছে, কার মুখ দেখে যে উঠেছি 3 দিন হয়ে গেল কিছু খাবার পাচ্ছি না, দেখি এদিক সেদিক ঘুরে দেখি কোথাও পাই কিনা। এখন মায়ের কথা বলতে বলতে সামনে কি ভেসে যাচ্ছে, কি গো, একটা মরা ভেসে যাচ্ছে। তো শ্রীগাল ওই মরাটাকে দেখে আনন্দ ধরে না, এই দাদা, এই দেখ 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 দেখ, 3 দিন ধরে ক্ষুধার্ত তো আনন্দ ধরে রাখতে পারছে না। এখন মরাটা দেখে মনে মনে ভাবছে, এই তো পেয়েছি, এখন 3 দিনের ক্ষুধা মেটাতে হবে, মনে আনন্দ ধরছে না। এই ভাই, এই ভাই, আর চিন্তা করিস না, দেখ তাকে দেখ, আমাদের খাবার জুটে গেছে, আর চিন্তা করিস না। এখন অর্জুন দাঁড়িয়েছিল মা ঘাটের পাশে, অর্জুন দাঁড়িয়েছিল। দেখবেন বাবা, অর্জুন এমন একজন ব্যক্তি যে এই পশুদের ভাষা বুঝতে পারে, পাখিদের ভাষা বুঝতে পারে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, 2 ভাই কথা বলছে, 2 শ্রীগাল কথা বলা বলে করছে, এই কথাগুলো বুঝতে পারছে। মনে মনে ভাবছে, সর্বনাশ, এই শ্রীগাল দুটো এখন মরাটাকে টেনে খাবে, ওই মরাটাকে পরিষ্কার, ওখানে ঘাটটা পরিষ্কার করবো, তারপর স্নান করবো, মনে মনে চিন্তা করছে। এমন অবস্থায় শ্রীগাল দুটো ওই মরাটাকে দাঁতে করে টেনে একেবারে ঘাটের মধ্যে তুলেছে। সর্বনাশ হয়েছে, আজকে চান, তাহলে কি করা যায় বলতে, চলে যাই। মনে মনে ভাবছে, সর্বনাশ, সেই তো দেরি হয়ে গেল, ভাবলাম অন্য ঘাটে গেলে স্নান করতে দেরি হয়ে যাবে, তাই জন্য অপেক্ষা করলাম, সে অপেক্ষা করে আর কি বা হলো। এখন
এখন দেখো অবস্থাটা, দেখো ঘাটির অবস্থাটা। ওই মরাটাকে তুলেছে, এখন শ্রীকাল দুটো মরাটাকে খাবে, তারপর ঘাটটা পরিষ্কার করতে হবে, তারপর স্নান করতে হবে। বাবা দরকার নেই, অত ঝামেলা বাড়িয়ে দরকার নাই, আমি চলে যাই এতক্ষণে অন্য ঘাট। এই বলে লক্ষ্য করবেন মামা, অর্জুন চলে যাবে বলে পাটা যেই না বাড়িয়েছে, আর ওদিকে ছোট শ্রীকালটা মরাটাকে খাবে বলে বড় আনন্দ, মরাটাকে খাবে বলে মুখটা বাড়ি। অর্জুন চলে যাওয়ার জন্য পাটা বাড়িয়েছে, ছোট শ্রীকালটা খাবে বলে মুখটা বাড়িয়েছে। এমতো অবস্থায় বড় শ্রীকালটা বলছে, আয় ভাই, আয় আয় আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া। বলে তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, দুজনারই খিদে পেয়েছে। হ্যাঁ, তো সবার খিদে পেয়েছে, কিন্তু এত ব্যস্ত হলে হবে? বলে মরাটাকে একটু খাবো, কিন্তু তার আগে একটু পরীক্ষা করে দেখতে হবে। কি সর্বনাশ! ছোট শ্রীকালটা বলছে, দেখো কাণ্ড। হ্যাঁ, 3 দিন ধরে উপবাস হয়ে গেছে, এখন মরাটা তোমার পরীক্ষা করতে হবে। আচ্ছা বেশ, তুমি গুরুজন হও, তোমার কথা কি আর ফেলতে পারি? তো তুমি যা করার একটু তাড়াতাড়ি করো দাদা, আমি আর পারছি না, তুমি একটু তাড়াতাড়ি করো। তা বড় শ্রীকালটা বলছে, ভাই অত চিন্তা করিস না, খুব বেশি সময় নেব না, ওই মরাটা ঠিক 3টে জায়গায় একটু শুকে দেখবো, যে মরাটা পবিত্র কিনা, একটু 3 জায়গায় শুকে দেখবো। আচ্ছা বেশ দাদা, তুমি যা করার একটু তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরাই লক্ষ্য করুন, ওই বড় শ্রীকালটা কি করেছে, ওই মরাটার সর্বপ্রথমে ঘ্রাণ নিচ্ছে, শুকে দেখছে। কোথায়? কর্ণে। কর্ণে শুকে দেখছে। কি দেখছে? যেই না কর্ণে শুকেছে, ছোট শ্রীকালটা প্রশ্ন করছে, ও দাদা, ও দাদা, কি তুমি কি বুঝলে? তুমি মরাটার যে কর্ণে ঘ্রাণ নিলে, শুকে দেখলে, তুমি কি বুঝলে? বলছে, কি বুঝলাম জানিস ভাই, এই মরাটা এই যে কর্ণে সারা জীবনে যে মরণে গেছে, কিন্তু একবারের জন্য গুরু দীক্ষা, গুরু শিক্ষা তার হয়নি। সারা জনম পার হয়ে গেল, সারা জনম পার হয়ে গেল, তবু গুরু দীক্ষা তার হয়নি। আবার বলছে যে হয়তো ব্যক্তিটা কোনো ব্যস্ত মানুষ ছিল, তাই না? কারণ আমরা তো খুব ব্যস্ততার মধ্যে আমাদের জীবন চলছে। কি গো মাইরা, আগেকার আমার মাইরা ওই ঘরের মধ্যে, সংসারের মধ্যে বদ্ধ ছিল, কিন্তু এখনকার দেখবেন বেশিরভাগ মাইরা কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, তাই না? কি গো মাইরা, তাহলে আজকাল সবাই ব্যস্ত, সবার কাজে ব্যস্ত। তুমিও ব্যস্ত? বলে ফোনে ব্যস্ত। হরি হরি বল, জয় রাধে। তো দেখবেন মাইরা, আমার মাইরা তো এখন বেশি ব্যস্ত, কারণ এখন একটুখানি ফ্রি আছে, কিন্তু বিকেল 5টা বেজে গেলে কি বলেন তো, হ্যাঁ, জি বাংলা স্টার জলসা। হরি হরি বল, জয় রাধে জয় রাধে। এখন শ্রীকালটা বলছে, বড় শ্রীকালটা বলছে, হয়তো ব্যক্তিটা কোনো ব্যস্ত মানুষ ছিল, হয়তো সারা জীবনে ওই দীক্ষা নেবার সময় হয়নি তার। তো যাই হোক, কর্ণে তো ঘ্রাণ দিলাম, আমি একটু বদনে ঘ্রাণ নিয়ে মুখে শুকে দেখি। হরি হরি বল, জয় রাধে জয় রাধে। তাই হে ভক্তমণ্ডলী, এবার বদনে ঘ্রাণ নিচ্ছে, মুখে শুকে দেখছে। যেই না বদনে শুকে দেখেছে, ছোট ছোট শ্রীকালটা প্রশ্ন করছে, ও দাদা, এই বদনে শুকে তুমি কি বুঝলে? বলে, বদনে শুকে কি বুঝলাম জানিস? বলে, এই মরাটা বদন পেয়েছিল হরি কথা বলবার জন্য। দেখুন হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা এই যে সাধের মানব জন্ম পেয়েছি না, 1 জন্ম 2 জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে সাধের মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করেছি। দেখুন, এই কারণে অনেকেই বলে থাকেন, বলে 84 লক্ষ জনি যদি ভ্রমণ করে থাকি, তাহলে এই জন্মটা একটু আনন্দ করে কাটাই। এখনো তো অনেক জন্ম পড়ে আছে, তাই না? এখনো অনেক জন্ম পড়ে আছে ভগবানের নাম করবার জন্য। এই জন্মটা যখন পেয়েছি, একটু আনন্দ করে কাটাই, একটু ডিজে চালাই। হরি বল জয় রাধে। আর সামনে অনেক জন্ম
জনম পড়ে আছে, কিন্তু হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মাইরা, এই জনম যে তোমার শেষ জনম নয়, এর গ্যারেন্টি কে দেবে মা? হতেও তো পারে এই জনমটাই তোমার শেষ জনম। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, কখনো জলের প্রাণী হয়েছি, কখনো গাছপালা হয়েছি, পশু পাখি হয়েছি, তবে স্বাদের মানব জন্ম পেয়েছি, সেখানেই শেষ নয়। কখনো খোঁড়া হয়েছি, কখনো বোবা হয়েছি, কখনো অন্ধ হয়েছি। ও মাইরা, যে জন অন্ধ সেজনে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, সবই যখন দিয়েছ, যদি তুমি আমায় দুটো নয়ন দিতে পারতে, যদি দুটো নয়নে দিতে, সেই নয়নে ভরে তোমায় দর্শন করতে পারতাম। আবার যেজন বাবা কথা বলতে পারে না মা, তারাও কিন্তু ভগবানের কাছে কেঁদে কেঁদে জানায়, প্রভু গো, সবই দিলে, কিন্তু বলবার মতো বদন তুমি দিলে না। পরের জন্ম যদি থেকে থাকে, আমি যেন তোমার নাম গাইতে পারি। যেজন খোড়া সেও কেঁদে কেঁদে বলে, হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিবতী মায়েরা, ভগবান তো দয়ার সাগর গো, তাই ভরিয়ে দিয়েছে, সব দিয়েছে, কি দেয়নি আমাদের? বলবার মতো বদন দিয়েছে, কর্ম দিয়েছে, শুনবার জন্য দুবাহু তুলেছে, দুটো বাহু তুলে ভগবানের নাম গাইবার জন্য, দুটো বাহু দিয়েছে ভগবানের চরণ সেবা করবার জন্য, দুটো বাহু দিয়েছে, চরণ দিয়েছে। এই যে আপনারা ছুটে এসেছেন, ভগবানের লীলাভূমিতে পদার্পণ করেছেন, ভগবান কি দেয়নি? হরি বল। তাই আজকে লক্ষ্য করুন, ওই শ্রীগালটা যখনই বদনে ঘ্রাণ নিয়েছে, ছোট শ্রীগালটা প্রশ্ন করছে, ও দাদা, তুমি কি বুঝলে? বদনে ঘ্রাণ নিয়ে কি বুঝলে? বলে, শুনতে ভাই, হরি সর্বশ্রেষ্ঠ জন্ম পেয়েছে মানব জন্ম। বদন পেয়েছিল হরি কথা বলবার জন্য, কিন্তু সেই বদনে একবারের জন্য হরি শব্দ উচ্চারণ হয়নি। তাই আমি মনে ভাবলাম, হয়তো যদি মরবার আগে পর্যন্ত, অন্তত আধ ঘন্টা আগে হলেও যদি ভুল করে হরি শব্দ উচ্চারণ হয় কিনা, যাই সেই কারণে আবারও যখন ঘ্রাণ নিলাম। আরে ভাই, কি বুঝলাম জানিস? বলেন মরার আগে কেন? বলে মরার আগে হরি শব্দ তো উচ্চারণ হয়নি, উল্টে বাজার থেকে শেকড় কিনে খেয়েছে, বলে সেই গন্ধ মুখ দিয়ে এখনো বেরোচ্ছে। নিতাই গৌর হরি হরি বলবে। বলে দুই জায়গায় হয়ে গেল। এইবার হস্তে ঘ্রাণ নিয়ে কি দেখছি বাবা? হস্তে ঘ্রাণ নিয়ে দেখছে, ওই হস্ত কখনো মাতা পিতার চরণ সেবা করেনি, গুরুদেবের চরণ আশ্রয় করেনি, গোবিন্দের চরণ আশ্রয় করেনি। তাই ওই মরাটা হলো পাপী, পাপী মরা। ওকে আমরা খেতে পারবো না, চল ভাই চল, চল চল চলে যাই। ওই মরাটা পাপী। এখন মায়েরা আপনারা বিচার করে বলুন, যেটা কিনা মরে গেছে, একটা পচা গলা দেহ, সেটা উদার পরিপূর্ণ করবে, ভক্ষণ করবে, সেটা না করে চলে যাচ্ছে কেন? না, মরাটা হলো পাপী। সে জীবনে কখনো ভগবানের নাম করেনি, নাম আস্বাদন করেনি। দুই ভাই দুই শ্রীগাল ডাকে মুখ ভার করে চলে যাচ্ছে, আর চলে যাওয়ার সময় ওই বড় শ্রীগালটা ওই মরাটার গায়ের মধ্যে একটা লাথি মেরে দিয়ে চলে যায়। হরি বল, হরি বল। এখন আপনারা দেখুন, যেই না বড় শ্রীগালটা মরাটার গায়ে লাথি মেরেছে, ছোট শ্রীগালটা প্রশ্ন করছে, দাঁড়াও দাদা, দাঁড়াও, ও দাদা, আচ্ছা তুমি যে বললে মরাটা পাপী, আচ্ছা পাপী বলে তাকে আমরা খেতে পারবো না, সেটা ভালো কথা, কিন্তু তুমি ওকে লাথি মারলে কেন? বলো, তুমি ওকে লাথি মারতে গেলে কেন? বড় শ্রীগালটা বলে উঠলো, ওরে ভাই, ওটা একটা পাপী মরা, তাই ওকে লাথি মেরেছি।